যে জায়গা তাপস করলো বাইরা মুরব্বিন লইয়া উনি মুরব্বিন লইয়া বাইরা গানোর ও সুন্দরপুরের ও আপনার এতিমহিন্দুর আপনার বাগার ও জাঙ্গালাটার ও যোগজাফর বহুত বাইনতে আইয়া সন্তুষ্ট করিয়া বিচার আচার করিয়া সাল্লিশ করিয়া দিয়া গেছেন, ডকুমেন্ট দিয়া গেছেন, জারদারির সীমানা জারদারির দায়িত্ব করিয়া গোছাইয়া দিয়া গেছেন। আমার কাছে ও নিছেন, গড়ের সময় নিছেন, টেকাও নিছেন, সবটা আমি দিলাম। আমি কিতা পাইলাম আসলে আমরা ইস্তার করতে দিছই না, মারামারি করছই, আমার বাচ্চা মারছই, আমার স্বামী মারছই, আমারে মারছই, আমার অল ফ্যামিলি সকল মারছই, আমার গরুটারে সেদাইছই, শেষ পর্যন্ত আমার গড় দুয়ার কাটি। তারারও 2টা মামলা আছিল, আমারও 2টা মামলা আছিল। মামলা মুরব্বিনতে সাল্লিশ করিয়া তুলাইছেন, তুলাইয়া গড়েরও টাইম নিছেন 5 মাস। 5 মাসের ভিতরে মামলা তুলাইছেন, তুলাইয়া এখন গড় ছাড়ার সময় আইছে, গড় তারা ছাড়েন না। এই অত্যাচারী আমার সময়, আমি সময় দিছি না যে আপনারা 5 মাসের সময় নিছেন, আমি আর সময় দিতাম না। লোন তুলিয়ে আমি টাকা গুণ দিছি। গোলাপগঞ্জে জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একটি পরিবারের উপর হামলার অভিযোগ। গোলাপগঞ্জ প্রতিনিধি। গোলাপগঞ্জে জায়গা জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে একটি পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলার ঘোষগাঁও এলাকার মোতাহির আলীর স্ত্রী কল্পনা বেগম বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 3 থেকে 4 জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কল্পনা বেগমের স্বামী মোতাহির আলী ও দেবর দুলাল মাহমুদ গংদের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় মুরব্বীরা উভয়ের সম্মতিতে বিষয়টি আপোষের সমাধান করে দেন। রায় মেনে নিলেও পরে বিবাদিতা মানতে নারাজ, উল্টো আমাদের বাড়ি হতে বের করে জায়গা জমি দখলের পায়তারা করে। এ নিয়ে গত 13ই মার্চ শুক্রবার বিকাল 5:30টার দিকে বিবাদীরা সংঘবদ্ধভাবে দা, লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে আমার স্বামী ও দেবরকে আক্রমণ করতে আসে। এ সময় আমার স্বামী মোতাহির আলী ও দেবর দুলাল আহমদকে রক্তাক্ত জখম করে। বাদী কল্পনা বেগম অভিযোগে আরো উল্লেখ করেন, ডান হাতের কনুই ও কবজির মধ্যবর্তী স্থান মারাত্মকভাবে কেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত নীলাফুলা জখম করে। এছাড়াও আমার স্বামী মোতাহির আলী, ছেলে রেজাউল করিম, সাক্ষী আলাল আহমদ ও আমার মাথা সহ শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা রক্তাক্ত জখম এবং আমাকে টানা হেঁচড়া করে শ্লীলতা হানি করে বিবাদী ফিরোজ আহমদের ছেলে শাউন ও মৃত আব্দুর রশিদের ছেলে ফখরুল ইসলাম, জাবেদ আহমদ ও জগলুল আহমদ গংরা। পরে স্থানীয়রা আমার স্বামী, দেবর ছেলে ও সাক্ষী সহ আমাকে চিকিৎসার জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। বাদী কল্পনা বেগম অভিযোগে আরো উল্লেখ করেন, বিবাদীরা আমার ঘরে প্রবেশ করে 1 ভরি ওজনের স্বর্ণের চেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর সহ নগদ 80,000 টাকা চুরি করে নিয়ে যায়। শুধু তাই নয়, আমার একটি গাভীন গরুকে দা দিয়ে কোপিয়ে আহত করেছে তারা। বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি দেশবাসীর কাছে ওখানে কইতাম চাইলাম যে আমি সঠিক ছোট বড় ভাইয়ের কাছে বিচার চাই।